যদি বলি যে মহাবিশ্বের সঙ্গে আমাদের জীবনের কী সম্পর্ক, আসলে আমরা মহাবিশ্বটাকে যেভাবে চিন্তা করি, মানে আমাদের মস্তিষ্ক যেভাবে চিন্তা করে, তার সঙ্গে যদি জীবনের একটা তুলনা করা যায়, তাহলে দেখা যাবে যে একটা সাধারণ জীবের বা মানুষের যেভাবে মৃত্যু হয়, খুব সিম্পল, যে আমাদের যে সাপোজ আমার হাত কেটে গেল, তাহলে হাত কেটে গেলে কী হবে, কিছুদিন পরে দেখা যাবে সেই জায়গাটা আপনা থেকেই ঠিক হয়ে গেছে। আসলে কি, কোষ বিভাজিত হয় এবং কোষ বিভাজিত হয়ে নতুন কোষের সৃষ্টি করে, নতুন বাইরে থেকে দেখলে নতুন চামড়া গজিয়ে যায় এরকম, বা নতুন পেশি তৈরি হয়, এরকমভাবে সবসময় ভাঙা করা চলছে। এবং এই ভাঙা করা চলছে কীভাবে, কোষ বিভাজিত হচ্ছে তাই। কোষ যখন বিভাজিত হয় তখন কোষের মধ্যে থাকা টেলোমিয়ার, তার যে বাড়তি অংশটা, খুব লেম্যান ভাষায় বললে যে কোষের মধ্যে নতুন কোষ কীভাবে তৈরি হবে, তার যে ইনফরমেশনগুলো লেখা আছে ডিএনএর মধ্যে, ডিএনএগুলো একটু বলা যায় যে আকারে একটু বাড়তি থাকে, যাতে সেখান থেকে কিছু অংশ কেটে নিয়ে পরের কোষে নিয়ে যাওয়া যায়। অর্থাৎ এই বাড়তি অংশটা যখন শেষ হয়ে যায় ন্যাচারাল ওয়েতে, মোটামুটি 120 বছর পর আর তৈরি হয় না, তখন ন্যাচারাল ডেথ হয়, মানুষটা মারা যায় কোনো রকম রোগ বালাই না থাকলেও। এবার প্রশ্নটা হচ্ছে মহাবিশ্বের সঙ্গে কী সম্পর্ক এটা। বিগ ব্যাং থিওরিতে একটা ইন্টারেস্টিং পার্ট আছে, সেটা হচ্ছে যে বিগ হিট আর বিগ ক্র্যাঞ্চ। তো বিগ হিটটা কেমন, যে মনে করুন একটা বেলুন রয়েছে, বেলুনটা মহাবিশ্ব, রাবারের বেলুন, এবং বেলুনে অনেকগুলো বিন্দু আঁকা রয়েছে। বেলুনটা যখন ফোলাবেন আপনি, বেলুনটা বড় হবে এবং পাশাপাশি সমস্ত বিন্দুগুলো আস্তে আস্তে দূরে সরে যাবে। এটা হচ্ছে প্রসারণ। মহাবিশ্ব প্রসারিত হচ্ছে, এর প্রচুর প্রমাণ পাওয়া গেছে, যেমন ডার্ক এনার্জি বাড়ছে। তারপর হাবেল দেখেছিলেন যে 1920 সাল নাগাদ, যে একটা গ্যালাক্সি থেকে আরেকটা গ্যালাক্সি না সরে যাচ্ছে। তিনি বুঝতে পেরেছিলেন যে মহাবিশ্ব প্রসারিত হচ্ছে, এবং এর জন্য ডার্ক এনার্জি অনেকটা দায়ী। এর জন্য মহাবিশ্বের যে সম্প্রসারণশীলতা, ঠিক আছে, এই ব্যাপারটা দায়ী। এবার মহাবিশ্ব এইভাবে যদি বাড়তে থাকে, বড় হতে থাকে, তাহলে একটা বিন্দু থেকে আরেকটা বিন্দু দূরে সরে যায়, তখন যে ব্যাপারটা ঘটবে সেটা আশ্চর্য, যে এতটাই দূরে সরে যাবে যে তখন আর বিভাজিত হবে না। অর্থাৎ যেরকম কোষ বিভাজিত হয় না, ঠিক সেরকমভাবে নতুন নক্ষত্রের জন্ম বা মৃত্যু ঘটবে না, গ্যালাক্সিগুলোও আস্তে দূরে সরে যাবে, গ্যালাক্সি তৈরি হবে না, এমনকি গ্রহ নক্ষত্র সব এমন দূরে চলে যাবে, একদম ঠান্ডা শীতল হয়ে যাবে। তখন মহাবিশ্ব স্থির হয়ে যাবে এবং বলতে পারি মহাবিশ্ব ধ্বংস হয়ে যাবে। যদিও আমরা যদি ভাবি নিজেদেরকে যে আমরা একটা বাবল ইউনিভার্সের মধ্যে আছি, এবং সেই বাবল ইউনিভার্সটা লক্ষ কোটি মানে গোনার বাইরে রয়েছে, এমন একটা বাবল ইউনিভার্সে আছে। এবার কে বলতে পারে একটা ইউনিভার্স মরছে আর একটা তৈরি হচ্ছে। এই সন্ধিক্ষণে আমরা একটু পৃথিবীটা, আমরা মহাকাশটা জানছি, দেখে নিচ্ছি এই চেতনা দিয়ে। সবচেয়ে মজার ব্যাপারটা যে মানে স্পিরিচুয়ালিটির কথা হয়, যে কোন শক্তি আমাদের চালাচ্ছে, যে শক্তি আমাদের, এটা উপনিষদের কথা, যে শক্তি আমাদের মানুষকে এই লাইটস অফ দ্য লাইট দিচ্ছে, মানে যেটা দিয়ে আমরা দেখছি, চোখকে যে দেখাচ্ছে, সেই শক্তিটারই কিন্তু আমরা উপাসনা করি সারা পৃথিবী জুড়ে। বিভিন্ন নামে ডাকে, কেউ ঈশ্বর বলছেন, কেউ আল্লাহ বলছেন, কেউ যিশু বলছেন, তাদেরকে অবতার বলছেন। আসল ব্যাপারটা কিন্তু ওই যে শিবা, চিদানন্দ রূপ শিবম শিবম। তো চিদানন্দ রূপটা কিন্তু একটা ব্রহ্মের শক্তি, আর কিছু না। এটাকে যে নামে ডাকুন না কেন, তো মহাবিশ্বটাও তাই। কিন্তু যাই হয়ে যাক না, কিন্তু এই শক্তিটা কিন্তু সারা জীবন ধরে অবিচল থাকবে। অজানাকে এভাবে জানতে থাকুন। নতুন পর্ব নিয়ে ফিরবো যন্তর মন্তর পডকাস্ট এবং যন্তর মন্তর ভিডিওতে। ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই।